এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা এই ভিডিওটা দেখবেন, কসু নিউটন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে আসলাম মাগুরা জেলা শ্রীরামপুর গ্রাম। এখানে প্রাক্তন একজন চেয়ারম্যান মোহাম্মদ রাজীব, উনি 40 বিঘের ওনার একটা প্রজেক্ট রয়েছে শ্রীরামপুর গ্রামে। ওখানে 2 বছর আগে আমার কাছ থেকে 1000 চুইজালের চারা নিয়েছিল। আজকে আসলাম হচ্ছে ওনার সেই চুইজাল গাছ বিক্রি করে দিছে। প্রতি মন চুই বিক্রি হয়েছে 15,000 টাকা করে মন। এই যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, যে আগাছা, এই আগাছার মধ্যে সুপারি বাগান, আম বাগান, এই প্রজেক্টের ভিতরে এই চুইঝাল লাগাইছিল, কিন্তু তেমন কোনো পরিচর্যা করিনি। পরিচর্যা ছাড়াই 15,000 টাকা করে মন বিক্রি হচ্ছে। তা এখন আজকে প্রায় 10 মনের মতো আছে চুই ব্যাপারী তুলিছে। এক এক মন চুই বিক্রি হচ্ছে 15,000 টাকা। তা এভারেজে আজ 10 মন তুলেছে, আর বাকিটা ফিরে দিন হচ্ছে তুলে নিয়ে যাবে। তা চুইজাল যদি এরকম উঁচু জায়গা থাকে, পানি না জমে, তা লাগাই তুলি, চুই একটা খুব উচ্চ মূল্যের ফসল। বিস্তারিত জানাবো এখানে যে ব্যাপারী আছেন সেই ব্যাপারীর সঙ্গে, আর এই ফার্মের যে ম্যানেজার আছে সেই ম্যানেজারের সাথে কথা বলবো। দর্শক সবাই সাথে থাকে। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমার ইউটিউব দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন, আর এই ফার্মে আপনি কোন পদে আছেন সে সম্পর্কেও একটু বলেন। আমার নাম মোহাম্মদ মিলন হোসেন, শ্রীরামপুর গ্রাম, জেলা মাগুরা, সদর থানা মাগুরা। এখানে আসার ঠিকানা হচ্ছে মাগুরা থেকে পশ্চিমাঞ্চল আলমখালী বাজার থেকে। এখানে এসে যে কোনো ভ্যানে বা অটো রিক্সায় বললে যে শ্রীরামপুর যাব, আসলে আমাদের এই ঘেরে চেয়ারম্যানের ঘের বললে অবশ্যই সবাই চেনবে। চেয়ারম্যান সাহেবের নামটা একটু বলেন। নামটা নাজমুল হাসান রাজীব। নাজমুল হাসান রাজীব। আর আমি সেখানে ম্যানেজার পদে দায়িত্বে আছি। আপনাদের এই যে চুইজাল গুলো লাগানো হয়েছিল বা কত টাকা বিক্রি হয়েছে, আমার ইউটিউব দর্শকদের উদ্দেশ্যে আপনি বিস্তারিত একটু বলেন। আমি গাছগুলো এনে লাগাইছি 2 বছর হয়েছে। তা এখানে ঠিকমতো পরিচর্যা বাগানের ভিতর ছিল, তো তা সেরকম একটাই হয়নি। তা 2 বছর আমি 6-7 লক্ষ টাকা এরকম একটা আইডিয়া করছি যে হবে আমার। এভারেজ কত টাকা খরচ হয়েছে ধরেন এই লাগানো দিয়ে, আপনার এই কয়দিন পরিচর্যা টর্চা দিয়ে আপনার কত টাকা খরচ হয়েছে? 1-1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। 1-1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তা আপনাদের এখানে কি আছে সুইজাল, যে কোনো আমাদের ওখানে যে কোনো রেস্টুরেন্টে প্রতি বাড়ি, যেন আমরা যে কোনো কিছু খেতে গেলে সুইজাল হচ্ছে আমাদের প্রধান খাদ্য। হ্যাঁ, এখন আপনাদের এখানে কি সুইজাল কেমন লোকে খায়? আশেপাশে হোস্টেলে কেমন পাওয়া যায়, যেমন গরুর গোশ, খাসির গোশ? আমাদের এখানে সেরকম আসলে মূলত খায় না, মানে কিছু শহরে হোটেল আছে, হোটেলে কিছু কিছু জায়গা আর কি চলতেছে। আসলে এই বিষয়টা জানে না তো অনেকেই যে সুইজাল খেতে হয়। সুইজাল খেতে হয়? হ্যাঁ, খেতে হয়, কিন্তু এখন অনেকে এই গাছটা লাগাইছে, অনেকে জিজ্ঞাসা করে এটা কি পান গাছ নাকি কেটা গাছ নাকি, বিভিন্ন লোকে আর কি। এখন আমাদের এলাকা পরিচিত হয়ে যাচ্ছে এটা সুইজাল, এটা খেতে হয়। তা সেই হিসেবে অনেকে সাড়া পাওয়া যাচ্ছে, এবং চাষের জন্য অনেকে কিন্তু আমাদের কাছে নেওয়ার জন্য আসতেছে, খোঁজ খবর নিচ্ছে বা কিভাবে করতে হবে চাষটা, সবাই আর কি এটাই চাচ্ছে, আমাদেরকে জানতে চাচ্ছে। কারণ সুইজাল তো যেমন হয় যে আপনাদের এখানে নারকেল গাছ, সুপারি গাছ, সজনা গাছ, এই যে বিভিন্ন গাছের মধ্যে যেমন লাগাই থুইছেন, তা আশা করি একেবারে ফলাফল একেবারে খারাপ হয়নি, একেবারে খারাপ হয়নি। আর জঙ্গলের মধ্যে অনেকে দেখে মনে করে আগাছা গাছ, হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় চেনে না। যেমন আপনার বাইরে অনেক ডিস্ট্রিক্টই আসলে সুইজাল নাম বললেও চেনে না, কিন্তু এটি এখন আমাদের ইউটিউবের কারণে, উপজেলা কৃষি অফিসের কারণে, মানে 64টা ডিস্ট্রিক্টেই হচ্ছে এখন সুইজালটা মোটামুটি সম্প্রসারণ করে ফেলছে। তা এতে লাগানো এখন কি ফিরে পুনরায় কি আপনারা কি আর লাগাবেন? জি, অবশ্যই আমরা লাগাবো, কারণ আমরা তো এটাই ভালো একটাই পাইছি, এবং পাচ্ছি এবং পাবো, এবং এটার চাহিদা আছে। তো হ্যাঁ, যদি আপনার 20 লাখ 50 লাখ টাকারও ক্ষেত হয়, তা বিক্রি নিয়ে সমস্যা নেই, কোনো টেনশন নেই। বিক্রি নিয়ে মনে করেন যে আসে আরো তেল আসছে, অনেকে পাঠিয়ে আসতেছে, কিন্তু আপনাদের খুলনা, সাতক্ষীরা, ডুমুরিয়া থেকে আসতেছে আমাদের এখানে। আসলে খুলনা, আমরা তো খুলনার মানুষ, জি জি, আমরা প্রতিনিয়ত খাই, আমরা এটা মশলা হিসেবে মাংসের ফ্লেভারটা অন্যরকম করে ফেলে। এখন আপনারা খেয়ে এর স্বাদ বা এই গন্ধ কেমন মনে করতেছে? এটা খাইছি, এটা আসলে খাওয়ার মতন, এত সুস্বাদু, সে খাওয়ার আসলে একটা মজা আছে এর ভিতরে। আমরা এর আগে কখনো খাইনি, চাষ করছি, এখান থেকে নিয়ে খাইছি, এবং আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে এটা দিয়ে মাংস রান্না করছে, গোস্ত রান্না করছি, করার পর এটা খেয়ে তারা খুবই সুনাম করছে যে রান্নাটা এত সুন্দর হয়েছে, আসলে খাওয়ার মতন।
না আসলেই যে কোনো মাংসের ভিতরে দিলে ফ্লেভারটা স্বাদটাই আছে হ্যাঁ, অন্যরকম স্বাদটা হয়ে আছে আলাদা। তা এই রোদির ভিতরে কষ্ট করে আমার সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে আপনাকেও ধন্যবাদ। দাদা কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি এই মাগুরা এই যে চেয়ারম্যানের এই সুইজালের সংবাদ পেলেন কোথায়? আমার ওই ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও ছাড়া আছে, ওই হ্যাঁ। ভিডিও থেকে নাম্বার নিয়ে উনি আমার ফোন দিছিল, ওইভাবে যোগাযোগ হয়েছে। ও চেয়ারম্যান সাহেব অবশ্যই আমারও বলেছিল যে একটা তোমার খুলনা ডুমুরের থেকে আমার এত গুলো যে তোমার কাছ থেকে যে সুইজালের চারাগুলো নিছিলাম সেই চারাগুলো 2 বছর আগে খুব মোটামুটি যা হয়েছে ভালো হয়েছে, একটা কাস্টমার তোমারও দেখতে পাঠাও। তা যাই হোক আপনি ইউটিউব দেখে চলে আসছেন এখানে। চেয়ারম্যান সাহেবের এখানে কতগুলো গাছ কত টাকায় কিনেছেন এই সম্পর্কে আমার ইউটিউব দর্শকদের একটু বলেন। এখানে মনে করেন 500 থেকে 450 এরকম গাছ আছে। হুম। আর 5-6 লাখ টাকা উনি দাম চাচ্ছিলেন। হ্যাঁ, আমি ওনার সাথে চুক্তি করে নিয়েছি 15,000 টাকা মন। হুম। হ্যাঁ, যে কয় মন হয় 15,000 মানে টাকা মন। এই 15,000 টাকা মন, মানে এই ভিডিও দেখে অনেকে অনেক ধরনের হচ্ছে করে বেনে যে সুইর মানে 400 টাকা মানে 15,000 টাকা মন, তাতে মানে 1 কেজির দাম হচ্ছে 375 টাকা। হ্যাঁ। আচ্ছা উসুর যে ডালপালা, এই যে ডালপালা ভরিছেন এগুলো তো আর হচ্ছে মানে না। এসে বিক্রি হবে না, এগুলো তো এগুলো আমাকে দিয়ে দিতে হবে ফাও, কারণ দূর এগুলো দূরান্তে ফ্রিতে আসতে দিয়ে গেলে আছে, ধরুন গাড়ি ভাড়া আছে, হ্যাঁ, লিভার একটা খরচ গাড়ি আছে। ভাড়া আছে, এই 6,000 টাকা গাড়ি ভাড়া হুম। খুলনা পর্যন্ত 6,000 টাকা গাড়ি ভাড়া। হ্যাঁ। তার 4টে লোক আছে 4,000 টাকা, তাদের আছে 4,000 টাকা, 4,000 খাওয়া দাওয়া টাকা, আছে। খাওয়া দাওয়া আছে। এই জন্য আছে যদি কোথাও আছে এরকম বড় বড় প্রজেক্টের হ্যাঁ। বিক্রি হয় তার জন্য আছে উসুর ডালের দাম আশা করা যাবে। আশা করা যাবে না। এবং 15,000 টাকা মন নিব, সে গাছগুলো 2.5 বছর থেকে 3 বছর বয়স হতে হবে, মানে একটা সাইজ 5 কেজি 7 কেজি 8 কেজি এরকম হতে হবে। আর এর নিচে আসলে মনে করেন 10,000 টাকা মন আছে, 12,000 টাকা মন আছে, বিভিন্ন মালের সাইজ মানে সাইজের পরে আছে দামটা নির্ভর করে। দামটা নির্ভর হবে। যে যে মালটা আছে আপনার ধরেন 12 কেজি 14 কেজি 8 কেজি সাইজ হয়েছে এটা আছে 15,000 টাকা মন। হ্যাঁ। আর এর নিচে যদি 2 3 4 কেজি হয় এটা মানে গ্রেড সেইভাবে দাম গ্রেড হিসেবে হবে, 12,000 টাকা মন হবে, 14,000 টাকা মন হবে, মালের সাইজের পরে। তাই এই যেমন আছে জেনাইদা, মাগুরা, তারপরে যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, আমাদের এই যে চুইঝালের চারাগুলো আমরা 64 ডিস্ট্রিক্টে আছে দিয়ে থাকি। কিন্তু অনেকে ধরেন আমাদের খুলনা যেমন আছে চুইঝালটা, খুলনা বেল্টে যেমন আছে ধরেন আমাদের জাতীয় ইসির মধ্যে আছে চুইঝাল একটা ব্র্যান্ড, খুলনা ব্র্যান্ডিং পণ্য ইসির মধ্যে চুইঝাল। তা এটা যদি অনেকে কয় আমাদের এখানে মার্কেটে চুইঝাল চলে না, তা এরকম আপনি বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট থেকে যদি আপনাকে ফোন দে তা আপনি তো সে সমস্ত বাগান এইরকম ন্যায্য দামে কিনে নিতে পারবেন। হ্যাঁ, আমি মনে করেন বাইরে অনেক জায়গা থেকে মাল আনছি, আর এদিকে এই মাগুরা আসছে আজকে। হুম। যশোর চৌগাছা, হুম। কোটচাঁদপুর স্টেশন, মহেশপুর, দর্শনা, বেজেরডাঙ্গা, ঝিনাইদহ, হ্যাঁ, তারপরে আপনার ইসে বিভিন্ন জায়গা থেকে আমি মাল আনি। মাঝে নিয়ে আসছি গোপালগঞ্জ থেকে, বিভিন্ন জায়গা থেকে মাল বুকিং দিয়েও দেয় এবং আমি নিজে যেয়েও নিয়ে আসি কথাবার্তা বলে। তা এগুলো কি আপনি সুন্দরবনের মাধ্যমে আছে কি মাল কি কোনো লেনদেন করেন নাকি? যেমন সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে, যেমন আমি আছে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন ধরনের যেমন চারা, পেঁপের চারা আছে, কচুর চারা আছে, এই যে আপনার ড্রাগনের, চুইঝাল, বিভিন্ন ধরনের চারা আমরা অল বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টেই আছে দিয়ে থাকি। এরকম কি আপনার কোনো সিস্টেম আছে নাকি? সিস্টেম আছে, এবং সিস্টেমটা হচ্ছে এসে পরিবহন। এসি পরিবহন। হ্যাঁ, এসে পরিবহনে বুকিং দিলে মনে করেন 1 রাত মাত্র দেরি হয়। এটা তো একটা নরম প্রকৃতির জিনিস। নরম প্রকৃতির এটা জিনিস। তো মনে করেন 2-3 দিন যদি গাড়িতে রাখা হয় বা কোনো জায়গায় যদি রাখা হয়, এটা একদম মানে শুকোয় যায়, শুকোয় একদম চেহারাই নষ্ট হয়ে যায়। এই জন্য দ্রুত হাতে পৌঁছানোর জন্য একমাত্র এসে পরিবহনই দ্রুত পৌঁছায় দেয়। দ্রুত এই জন্য পৌঁছায়। হ্যাঁ, তা আপনার কাছ থেকে অনেক অনেক কথা জানলাম, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।